হ্যালো গাইস, গুড মর্নিং। দেখতেই পারছো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, পূজা করা শেষ হয়ে গেছে, আমার সব কাজও করা হয়ে গেছে। এই দেখো আমার বর আমাকে কাঁঠালগুলো কেটে দিল। জানি না কে কাঁঠাল বলো আর কে এঁচড় বলো, যাই হোক আমি এঁচড় চিংড়ি রান্না করব আজকে। আমি তো কাঁঠাল চিংড়ি বলি। তো এই দেখো হলুদের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আটাটাও একটু কমে গেছে। আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো গলদা চিংড়ি নিয়ে এসেছিলো আমাদের, তো গলদা চিংড়িগুলো আমি ছাড়িয়ে নিব। এই দেখো আঁশ ছাড়ানো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এই ছোকলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, পকোড়া করব। পেঁয়াজ আর যা যা লাগে পকোড়ার মধ্যে সবটাই দিয়ে দিয়েছি। এই দেখতেই পাচ্ছ ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি, কাঁঠালটাও ছোট ছোট করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, মশলাও করে নিয়েছি। আর এখানে সবটা এক্সট্রা করে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো পেঁয়াজ পেস্ট করেছি, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, টমেটোও ছিল। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি গোটা জিরা আর তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, জিরা দিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো ভাজা হচ্ছিল, তারপর ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোও অল্প ভেজে নেব, একটু কষিয়ে নেব। এগুলো দেওয়ার পর মশলাগুলোও দিয়ে দিব। এই দেখো আমি জিরা ধনিয়া আর লঙ্কাটা পাটায় শিলনোড়াতে আর কি বেটে নিচ্ছিলাম, পাটায় বেটে নিচ্ছিলাম। তো ওই মশলার সঙ্গে একসঙ্গে সবটা দিয়ে দিয়েছি, সঙ্গে একটু হলুদ দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো, আর একটু জল দিয়েছি। আর জলটা দিয়েছি সঙ্গে আমি অল্প গুঁড়া মশলাও দিয়েছিলাম, তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। তারপর এই দেখো কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা কাঁঠাল, এইগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমার খেতেও ইচ্ছা করছিল, আমি কাঁঠালটা খুব ভালোবাসি। এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তারপর এই গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা না দিলে টেস্ট হয় না কাঁঠালের তরকারি। আর এটা হচ্ছে গরম জল, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটের মতন ভালো করে জাল করে এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। এটাতে হচ্ছে গোটা এলাচ, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি বুঝতেই পারিনি এত ভর্তি হয়ে যাবে কড়াইটা। আর এই দেখো নামিয়ে নেওয়ার পর দেখতেই পারছো এখন পকোড়া করব। তো পকোড়ার জন্য এই বাটিতে তো সব মিশিয়ে রেখেছিলাম, হলুদ লবণ লঙ্কা আর পেঁয়াজ বাটা সব কিছুই, চালের গুঁড়ো বেসন। তো এখন এক এক করে দিয়ে দিচ্ছি আর পকোড়া ভেজে নেব। সঙ্গে ডালও করেছি, তারপর সাজিনা রান্না করেছি, আর কাঁঠালের তরকারি গলদা চিংড়ি দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে পকোড়া, মাছের ছোকলাগুলো দিয়ে। তো আজকে এই অবধি, সবাই দেখো আর যে আমার মতন করে রান্না করবে করো। আজকে এই অবধি, টাটা। কেমন লাগলো গাইস? ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে, লাইকও করতে ভুলো না।